মাদানী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রিয় এলাকাবাসী, আমরা খুশি কারণ আমরা মাদানী হুজুরকে পেয়েছি, ঠিক কিনা বলেন? আরে বলেন ঠিক কিনা? আসলে আমাদের হুজুর সাহেব হঠাৎ করে খুবই অসুস্থ। শুধু আপনাদের জন্য, আপনাদের সঙ্গে আমাদের এই দীর্ঘ সময় ধরে আগে বাইরে গেলে এই সাইডের ভাইদেরকে সুন্দর বলতে ভাই প্লিজ একটু বসে যান, একটু বসেন, দয়া করে একটু বসেন, একটু সহযোগিতা করেন ভাই, আপনারা একটু সহযোগিতা করেন। এখন আমাদের হুজুর অত্যন্ত অসুস্থ, তারপরেও আপনাদের বিশ্বাস হচ্ছিল না। আমরা অনেক রিকোয়েস্ট করে শুধুমাত্র আপনাদের সাথে দেখা করার তাকে মেডিকেলের জরুরি বিভাগ থেকে এখানে নিয়ে আসা হয়েছে। তাই আমাদের এলাকাবাসীর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা আসলে যদি আল্লাহ রহমত করে সামনে সুযোগ হইলে আমরা হুজুরের বক্তব্য ভালোভাবে শুনবো। আজকে শুধুমাত্র আপনাদের সঙ্গে দেখা করবে, আপনাদের সঙ্গে কথা দিচ্ছে বিধায় সে অসুস্থ অবস্থায় আপনাদের সঙ্গে দেখা করতে আসবে। এখন আমাদের বাটুর ভাই কিছু কথা বলবে, বলার পরে ইনশাআল্লাহ হুজুর সাথে কথা বলবো। বেশি কথা বলেন না, বেশি কথা। ভাই 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 কেউ বিশৃঙ্খলা করে, ভাই কেউ বিশৃঙ্খলা করে। এখনই শুরু করবো। আপনি বসেন, বসেন ভাই, বসেন, বসেন, হুজুর শুরু করছি ভাই। আচ্ছা তো বিশৃঙ্খলা করে না ভাই, বিশৃঙ্খলা করে না। একটা বালিশ টালিশ কিছু হবে না, এখনই হুজুর কথা বলবে। আর কিছু ভালো লাগবে না, তখন আর কিচ্ছু ভালো লাগবে না। চুপ থাকেন, চুপ চুপ। কি হয়েছে? মাইক দিতে বলেন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك আল্লাহ আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেয়। اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي اللهم اغفر لي ذنبي استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম, কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না। ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি। আমি আবার মেডিকেলের দিকে চলে যাব।
আমার জন্য দোয়া করবেন। প্রচণ্ড রকমের মেরুদণ্ড, হাড়, পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা। আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়ায়। ওদের কান্নাকাটির কারণে আমি আসছি, তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করেন। আরেকটা বিষয় হলো, এত হুজুগি হইলে হয় না, আবেগী হইলে হয় না। সবার আগে হইল সুস্থতা। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহিমাহুল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে আলোচকরা, বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যে হারি হুজুর যদি আমার জলসা, আমার মাহফিলের পরে মারা যাইত। এমন ব্যাককেল মানুষও আছে, মানে নিজের স্বার্থ সব কিছুতেই। দেখেন, আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার 70,000 1 লাখ না দিলে যাব না, আমরা ওই লোক না। দিনের জন্য কথা বলি, বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো। আমাদের কাজ এই জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। বসবেন লোকজন ফাঁকা হোক না কেন আপনারা হুজুরকে যাওয়ার একটু সুযোগ করে দিন। একটু আপনারা সোজা দাঁড়ায় হুজুরকে যাওয়ার সুযোগ করে দিন। আপনারা চলে যেতে পারেন, শৃঙ্খলা বজায় রেখে চলে যান। হুজুর খুবই অসুস্থ, কিছুক্ষণ পরে এখান থেকে। আর মহিলারা শৃঙ্খলা ভাবে যাতে যেতে পারে আপনারা চলে যান। আমাদের প্রধান মেহমান এটুকুই কথা বললে এটুকুই শেষ। সম্মানিত উপস্থিতি, আসলে বুঝতে পারছেন যে হুজুরের কি অবস্থা। আসলে উনি অত্যন্ত অসুস্থ, তারপরেও এই এলাকার উনি খুবই ইচ্ছুক ছিল এখানে এসে মাহফিল করবেন, ওয়াজ করবেন, আপনাদেরকে ওয়াজ শুনাবেন। আসলে এত অসুস্থ, উনি মেডিকেল থেকে এসেছেন কেন যে আসলে এই বেড়ে বেড়ে উনি এসে বললেন যে আসলে পার্শ্ববর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা, এখানে উনি আসবে। আপনারা ইনশাল্লাহ আল্লাহ তাআলা ওনাকে হায়াত দারাজ করুন, উনি বেঁচে থাকুক, উনি অবশ্যই আমাদের মাঝে এসে ওয়াজ করবেন। আপনারা বুঝতে পারছেন এবং মা বোনেরা যারা আছেন, আমাদের হুজুর আসলে অসুস্থ, উনি ওয়াজ করতে পারবেন না। আপনাদের কাছে উনি ক্ষমা চেয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করুন। আপনারা দয়া করে যার যার মনে
আপনারা বাইরে দিকে চলে যান। এবং আমি আমার মুসলিম ভাইদের সামনে যারা রয়েছেন অনুরোধ করবো যে আপনারা যার যার গন্তব্য স্থানে চলে যান। খুবই অসুস্থ,